বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা কথা আমার বলা নয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হেফজ পড়তে অনেক কষ্ট হয়, তাই না ছেলেরা? বলো, হেফজ পড়তে, আয়াত মুখস্থ করতে অনেক কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে। এটা বুঝে নিবা। কেউ যদি ভালো করে ইয়াদ রাখতে পারে, পরবর্তীতে যখন ওই ইয়াদটা মনের মধ্যে ভেসে ওঠে, তখন তার মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি লাগে, তাই না? যারা হাফেজ, কয়েকটা বার হাফেজ হয়েছে, ছোট বাচ্চারা যারা, আমাদের আরাফাত বিন রুহুল আমিন আছেন, তারপরে হচ্ছে জাকারিয়া সাহেব, তারপরে হচ্ছে আব্দুল্লাহ বিন মাজিদ, ইনরা খুব সুন্দর তেলাওয়াত করেছেন। ছোট্টরা খুব সুন্দর তেলাওয়াত করেছেন। সকলে তাদের জন্য দোয়া করবেন। আর হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন ভবিষ্যতে একটা মার্কাজ হিসেবে এটাকে কবুল করে নেন। এখানে যে দায়িত্ব আছেন আমাদের সম্মানিত উস্তাদজি মাওলানা খালেদ হাফেজাহুল্লাহ, তার জন্য দোয়া করবেন। পাশাপাশি প্রতিষ্ঠাতার জন্য দোয়া করবেন। আর সর্বোপরি এটা বলতে চাই, রসুলের কথাকে প্রসার করা। কিভাবে প্রচার করতে হবে? রসুলের সত্যকারের সঠিক ইতিহাস দিয়ে মানুষকে জানাতে হবে। সমাজে যেসব আমাদের অনেক ভাইরা আছে, অনেক মানহাজের অনেক হুজুর আছে, তারা রসুলকে মানতে চায়, তারা আল্লাহর বিধানকে মানতে চায়। কিন্তু আমি আপনি যেভাবে বলছে, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, তারা বলে আব্বা বলেছেন, নানা বলেছেন, এইভাবে করে শুরু করে। সুতরাং আমাদের ফিরে আসা দরকার সেই যুগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ১৫০০ বছর আগে বলেছিলেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান ক্বালা ফাইনাল হাইয়্যি লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আফদাল উম্মাতি হাওয়াহা ওয়া আবারুহা ওয়া আমা ক্বালি আসহাবি। অনেক বড় হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইবনে আব্বাস বলেছেন, মান কানা মুস্তান্না, কেউ যদি কেউকে অনুসরণ করে চলতে চায়, ফালিয়াস্তান্না বিমান ক্বালা, তাহলে সে যেন তাদের সমাজের যে ভালো মানুষ তাদেরকে মেনে চলে। এরপরে বলেছেন ফাইন্নামান ক্বালা হায়াতি, এদের মধ্যে যদি কেন জীবিত মানুষ যারা জীবিত আছে তাদেরকে মানে, তাহলে ফিতনায় পতিত হবে। ফাইনাল হাইয়্যি লা তু'মানু আলাইহিল ফিতনা, যদি জীবিত মানুষদেরকে মানা হয় তাহলে অবশ্যই ফিতনায় পতিত হবে। এখন কি তিনি উদাহরণ দিয়ে বলতেছেন, কানা আফদালু হাদিহি উম্মতি আমারুহা, পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে কানা আফদালু হাদিহি উম্মতি আমারুহা ওয়া আমা ক্বালি আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত সাহাবা ছিলেন, সে ১৫০০ যুগ থেকে ১৫০০ বছর আগ থেকে আজকের দিন পর্যন্ত, এর মধ্যে ভালো মানুষ তারা যারা আল্লাহ রাসূলের সাহাবা, কানা আফদালু হাদিহি উম্মতি ওয়া ইকামাতি ফিদ-দ্বীন, তারা দ্বীনের উপরে একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত ছিল। সুতরাং তাদের চূড়ান্ত বক্তব্য, তাদের চূড়ান্ত জীবনী আমাদেরকে মানে আমাদের জীবনে কার্যকর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন, ভালো আলেম হওয়ার তৌফিক দান করে দেন এবং দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।